ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ইতিমধ্যেই সরকারের বড় সিদ্ধান্ত, চুক্তিভিত্তিক এবং বেসরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হলো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভারত সরকার সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যে লক্ষ লক্ষ কর্মীর জীবনে কিন্তু প্রভাব ফেলবে। এই সিদ্ধান্তটি চুক্তিভিত্তিক এবং বেসরকারি কর্মচারীদের ন্যূনতম মজুরি বৃদ্ধি সম্পর্কিত। এই পদক্ষেপের উদ্দেশ্যে দেশের শ্রমিকদের জীবনমান উন্নত করা এবং তাদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করা। এবং প্রস্তাবের মূল বিষয়বস্তু হল সরকারের বিভিন্ন সেক্টর এবং দক্ষতা স্তরের জন্য কিন্তু ন্যূনতম মজুরির হার বৃদ্ধি করছে। এই বৃদ্ধি মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে করা হচ্ছে। এই সিদ্ধান্ত থেকে কিন্তু কেবল কর্মচারীরা উপকৃত হবেন না, বরং এটি দেশের অর্থনৈতিকের জন্য কিন্তু ইতিবাচক হবে, কারণ বেশি মানুষের হাতে কিন্তু ব্যয় করার জন্য বেশি অর্থ থাকবে। এবং এর পাশাপাশি বলা হয়েছে যে দেখতেই পাচ্ছেন উপকারভোগী, দেখুন এখানে বলা হয়েছে ন্যূনতম মজুরি বৃদ্ধি এক নজরে। এখানে বিবরণে বলা হয়েছে উপকারভোগী চুক্তিভিত্তিক ও বেসরকারি কর্মচারী এবং প্রয়োগের এলাকা সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং গড় বৃদ্ধির হার 9.5%। কার্যকর তারিখ 1 জানুয়ারি 2025। উপকৃত কর্মীর সংখ্যা প্রায় 5 কোটি। ন্যূনতম মাসিক বেতন 21,000। ন্যূনতম মাসিক বেতন কিন্তু 21,000। সর্বোচ্চ মাসিক বেতন 26,910 টাকা। উচ্চ দক্ষ কর্মী এবং প্রযোজ্য শিল্প এবং সকল প্রধান সেক্টর। এবং বেতনের বৃদ্ধির গুরুত্ব, জীবনমান উন্নত করা। অধিক বেতনে কিন্তু কর্মীরা নিজেদের উপর ও পরিবারের জন্য কিন্তু উন্নত জীবনযাত্রা উপভোগ করতে পারবেন। অর্থনৈতিক উন্নয়ন, বাড়তি বেতনে কিন্তু খরচ বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক গতি আনবে। আয়ের বৈষম্য হ্রাস, এটি আয়ের অসামঞ্জস্য কমাতে কিন্তু সাহায্য করবে। জীবন বাজারের স্থিতিশীলতা, ন্যায় এবং ন্যায্য বেতন কর্মচারীদের চাকরি বদলির প্রবণতা হ্রাস করবে। দক্ষতার উন্নয়নের উৎসাহ, ভালো বেতন কর্মচারীদের তাদের দক্ষতা উন্নয়নের উদ্বুদ্ধ করবে। এবং বিভিন্ন সেক্টরে বেতন বৃদ্ধি, নির্মাণ সেক্টর অদক্ষ শ্রমিকদের দৈনিক ন্যূনতম বেতন 783 এবং দক্ষ শ্রমিকদের জন্য এটি কিন্তু 954 নির্ধারিত হয়েছে। এবং কৃষি সেক্টরে এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে ন্যূনতম বেতন বৃদ্ধি গ্রামের আয় বাড়বে এবং শহরের অভিবাসন হ্রাস করবে। পরিষেবা সেক্টর এবং রিটেল, হোটেল এবং রেস্টুরেন্ট কর্মচারীদের ন্যূনতম মাসিক বেতন 21,000-এর বেশি নির্ধারণ করা হয়েছে। আইটি এবং বিপিও সেক্টরে, এই সেক্টরে বেতন আগেও তুলনায় কিন্তু বেশি ছিল, তাই বৃদ্ধির হার কিছুটা কম রাখা হয়েছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির প্রভাব, কর্মীদের জন্য কিন্তু উন্নত জীবনযাত্রা, অর্থনৈতিক নিরাপত্তা, কাজের সন্তুষ্টি বৃদ্ধি এবং নিয়োগকারীদের জন্য কিন্তু শ্রম ব্যয়ের বৃদ্ধি, উৎপাদনশীলতা সম্ভাব্য উন্নতি এবং কর্মী ধরে রাখার হ্রাস বৃদ্ধি। অর্থনীতির জন্য কিন্তু চাহিদা বৃদ্ধি, অর্থনৈতিক কার্যকলাপের গতি এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি। এবং সরকারের পদক্ষেপে পর্যবেক্ষণের ব্যবস্থা, ন্যূনতম মজুরি কিন্তু নিশ্চিত করার জন্য কিন্তু কঠোর মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। এবং সচেতনতা, অভিযোগ কর্মী ও নিয়োগ কর্মীদের কিন্তু অধিকার, এর পাশাপাশি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন ও দায়িত্ব সম্পর্কে সচেতন করা হবে। এবং অভিযোগের সমাধান, বেতনের সমস্যা সমাধানের একটি বিষয়ে অভিযোগ এবং মেকানিজম চালু করা হবে। এবং ডিজিটাল পেমেন্ট, বেতন প্রদানের ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা আনতে ডিজিটাল পেমেন্টকে উৎসাহী করা হবে। নিয়মিত পর্যালোচনা, অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী কিন্তু ন্যূনতম মজুরির হার পর্যালোচনা করা হবে। ভিন্ন রাজ্যের মজুরির হার কিন্তু এখানে বলা হয়েছে, অদক্ষ শ্রেণী 18,066, আধা দক্ষ 19,929,
দক্ষ 21,917, মহারাষ্ট্র দেখতেই পাচ্ছেন অদক্ষ শ্রমিক 16,328 টাকা, আধা দক্ষ 18,000, দক্ষ 21,000। কর্ণাটক পুরো রাজ্যের কিন্তু এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদেরও কিন্তু এবার বেতন বৃদ্ধির নোটিফিকেশন বেরোলো। দেখা যাক কবে লাগু হয় এবং কবে থেকে সেই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসে, শুধু সময়ের অপেক্ষা। নতুন যদি চ্যানেলে হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন রকমের এই ধরনের আপডেট পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।